আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চীনা হাঁসের ডিম কেন পচে যায়। যখন আপনারা চীনা হাঁসের ডিম তাওয়ায় দিচ্ছেন, কিছুদিন পর দেখা যায় যে ডিমটা পচে গেছে, কালো হয়ে গেছে, ভিতরে পানি পানি হয়ে গেছে, ডিমটা নষ্ট হয়ে গেছে। সো ডিম কেন নষ্ট হয় সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে আমরা বেশ কিছু চীনা হাঁস লালন পালন করছিলাম, তার মধ্য থেকে 4টা চীনা হাঁস ছিল মাদি, এবং 4টা চীনা হাঁস থেকে আমরা অসংখ্য ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। সো সেই ডিমগুলোর মধ্যে থেকে কিছু ডিম আমরা বিক্রি করছি, সেল করে দিছি। কিছু ডিম আমরা ইনকিউবেটরে বসিয়েছিলাম, সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে আরও কিছু ডিম ছিল, সেগুলো আমরা তাওয়ায় দিয়েছিলাম। 4টা তাওয়ায় দেখতে পারতেছেন আমরা ডিম বসিয়ে দিয়েছিলাম। কোনোটা দিয়েছিলাম 10টা, কোনোটা দিয়েছিলাম 12টা, কোনোটা দিয়েছিলাম 8টা। এইভাবে করে আমরা কিন্তু ডিম বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে থেকে প্রায় 50% ডিম আমার নষ্ট হয়ে গেছে। এই কারণটা কি? ডিমটা নষ্ট হয়ে যাওয়ার পিছনে মূল যে কারণটা, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। মূল যে বিষয়গুলো, সে বিষয়গুলো যদি প্রথমে বলতে চাই, সেটা হচ্ছে যে সঠিকভাবে তাওয়া না দেওয়া। যদি চীনা হাঁস সঠিকভাবে তাওয়া না দেয়, সেক্ষেত্রে চীনা হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। এখানে যে হাঁসটা দেখতে পারতেছেন, এই হাঁসটা আপনার নিচে তাওয়া দিচ্ছে, এটা পরে কুচে হয়েছে, নিচে তাওয়া দিচ্ছে এবং নষ্ট ডিম নিয়ে কিন্তু সে তাওয়া দেওয়া শুরু করছে। তো যেগুলো নষ্ট হয়ে গেছিলো ডিম, কিছু ডিম ফেলে দিয়েছি, আরও কিছু ডিম রেখে দিয়েছি, পরবর্তীতে কাজে লাগবে। যখন চীনা হাঁস ডিম দিবে তখন ওই ডিমগুলো আমরা সরায় রাখবো এবং পচা যে ডিমগুলো আছে সেগুলো আমরা দিয়ে রাখবো। সো ওইখানে কন্টিনিউ ডিম পাড়বে, আর ওই জায়গাতে আমরা পরবর্তীতে ওই জায়গাটাতে আমরা ইনশাল্লাহ তাওয়া বসাইতে পারবো। এখন এই যে দেখতে পারতেছেন 4টা তাওয়া আমি দিয়ে দিয়েছি একদম পাশাপাশি। খুবই সমস্যা, খুবই ঝামেলার মধ্যে আমি পড়ছি। 50% যে ডিম নষ্ট হয়ে গিয়েছে, তার অন্যতম কারণ হচ্ছে যে একই জায়গায় আমি তাওয়া দিয়ে দিয়েছিলাম 4টা। কেন দিয়েছিলাম? এটা কিন্তু ওদের কারণে দিতে হয়েছে আমার। অর্থাৎ এই যে দেখতে পারতেছেন এই 4টা হাঁস, এই 4টা হাঁস ওই একই জায়গায় বসছিল, ওই একই জায়গায় বসছে, ওই জায়গা ছাড়া অন্য কোথাও সে বসবে না। সো ওইখানে পরবর্তীতে আমি 4টা তাওয়া দিয়ে দিই, এবং যখন আমি ডিম দিয়ে দিই পরবর্তীতে দেখি যে ওরা ওই জায়গায় তাওয়া দিচ্ছিল। সো যখন ডিম দিবে চীনা হাঁসগুলা, যেই জায়গায় ডিম দিবে সেই জায়গায় বসানোর চেষ্টা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা আপনি না করেন, ডিম কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে। বুঝতে পারছেন? আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। ভালো মানের খাবার দিতে হবে এই সময়টাতে, যাতে করে ওদের শরীরে কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিবেন, ভালো মানের খাবার দিবেন। আর যে খাবারটা এই সময়টাতে দিতে হবে সেটা হচ্ছে যে লেয়ারের যে আপনার খাবারটা রয়েছে, ফিডটা রয়েছে, এই ফিডটা আপনারা দিবেন। আমি তো আমার 6টা চীনা হাঁসের জন্য 4 থেকে 5 মুঠ আমি 5 মুষ্টি আমি দিয়ে থাকি মূলত এই খাবারটা, এই ফিডটা। সো আপনারাও দিবেন আপনাদের চীনা হাঁসের রেগুলার যে খাবারটা দিয়ে থাকি, ধানের কুড়ার সঙ্গে ভাত আর অন্যান্য যেই খাবারগুলো থাকে তার সঙ্গে ফিডটাও এই সময়টাতে আপনারা দিবেন ভিউয়ার্স। সেক্ষেত্রে ইনশাল্লাহ হাঁস ভালো মতো খাবার খাবে, শরীরে এনার্জি পাবে, আর তখন তারা খুব ভালো মতো তাওয়া দিবে ইনশাল্লাহ। আর ওদের মাইন্ডের মধ্যে যদি এই বদমাইশি চলে আসে, এই বদমাইশি সারার কোনো সুযোগ নাই ভিউয়ার্স, এটা আমি বলে রাখছি আগে থেকে। মনে করেন যে এইখানে বসছে হাঁসটা, এই জায়গায় সে বসবে, আর এই মন মানসিকতা যদি তৈরি হয়ে যায়, ওইখান থেকে আপনি অন্য জায়গায় সরিয়ে দিবেন, সে অন্য জায়গায় তাওয়া দিবে না, ওই জায়গায় সে দাওয়া দিবে। এই মন মাইন্ড সেট হয়ে গেলে এই ধরনের সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। এই জন্য নষ্ট ডিম কিছু রেখে দিবেন, ফেলে দিবেন না। এই নষ্ট ডিম যখন হাঁসগুলা ডিম দিবে, তখন কি করবেন? তখন এই ডিমগুলা যে জায়গায় ডিম দিচ্ছে ওই জায়গায় রেখে দিবেন নষ্ট ডিম, আর ওই ভালো ডিমগুলো সরিয়ে রাখবেন। পরবর্তীতে যখন আপনার বেশ কিছু ডিম হয়ে যাবে, তখন যেই জায়গায় আপনি তাওয়া দিতে চাচ্ছিলেন ওই জায়গায় ভালো ডিমগুলো দিয়ে দিলে দেখবেন যে ওই জায়গায় ওরা তাওয়া দিচ্ছে। সো ডিম নষ্ট হয়ে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে ওরা সঠিকভাবে তাওয়া না দেওয়া, এটাই হচ্ছে মূল বিষয় ভিউয়ার্স। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। এছাড়াও আরও কিছু কারণ আছে, ভিটামিন, ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে। সো এটা পরবর্তীতে আমি এই সম্পর্কে আলোচনা করব। তবে প্রাথমিক পর্যায়ে ডিম নষ্ট হয়ে যায় যেসব কারণে, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে সঠিকভাবে তাওয়া না দেওয়া, এটাই হচ্ছে মূল কারণ ভিউয়ার্স। সো আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আমি রিজন আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে চেনার সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিউয়ার্স। চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও রয়েছে চেনার সম্পর্কে, আপনারা পুরাতন ভিডিওগুলো দেখলে চেনার সম্পর্কে অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স। আমি আপনাদের এই ভিডিওর ভিতরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কতগুলো বাচ্চা এ পর্যন্ত আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা 12টা বাচ্চা পেয়েছি। আরও 2টা বাচ্চা ডিমের মধ্যে মারা গিয়েছিল, বের হইতে পারে নাই, ওদের শরীর দুর্বলতার কারণে মূলত এমনটা হয়েছে। সো 12টা বাচ্চা পেয়েছি, আরও কিছু বাচ্চা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা রহমত করে, ইনশাআল্লাহ আরও কিছু বাচ্চা আমরা ইনশাআল্লাহ পাবো। সো পরবর্তীতে কতগুলো বাচ্চা হয় শেষ পর্যন্ত, সেটা আমি আপনাদের
আরেকটি ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।